ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপেডিয়া। আজকে আমরা শুরু করব আমাদের যে গতি সম্বন্ধীয় বিষয়গুলো আমরা পড়েছিলাম, সরণ, ত্বরণ, দ্রুতি, বেগ, মন্দন, এই জিনিসগুলোর থেকে আমরা কিছু ইকুয়েশনস বা কিছু সমীকরণ ডিরাইভ করতে পারি, যেই সমীকরণগুলো আমাদের নিউমেরিক্যাল সলভ করতে বা অঙ্ক সলভ করতে বা থ্রু আউট দ্য এরপর তুমি যা যা ফিজিক্সের পার্ট পড়বে, যেখানে তোমার মেকানিক্স আসবে, মানে মেকানিক্স ইন দ্য সেন্স এই যে গতির জিনিসগুলো আসবে, প্রচণ্ড হেল্পফুল। এই ফর্মুলাগুলো তোমার আপ টু যারা বিজ্ঞান নিয়ে পড়বে ক্লাস 12 অবধি, তাদের কাছে প্রচণ্ড হেল্পফুল, ইভেন আফটার দ্যাট অলসো, যে তোমাদের এই ফর্মুলাগুলো প্রতিনিয়ত লাগবে। এবার ওই ফর্মুলাগুলো আমরা শিখবো, তো একটু ভালো করে মন দেবে, ঠিক আছে? লেটস স্টার্ট। তাহলে এখানে কি বলছে, সমত্বরণের ঋজুগতির সমীকরণ মানে কি? সমত্বরণ মানে কি আশা করি তোমরা জানো, যে ক্ষেত্রে বেগের পরিবর্তনের মান সময়ের সাথে সাথে কি থাকবে, অপরিবর্তিত থাকবে এবং তার অভিমুখও অপরিবর্তিত থাকবে, সেটা হলো সমত্বরণ। ঋজুগতি মানে কি? ঋজুগতি মানে বোঝায় হলো সরল রৈখিক গতি, মানে যে গতিটা সরল রেখায় চলে। দেখো সমত্বরণ বলেছি মানে বুঝতেই পারছো সরল রেখা আগে থেকে ইন্ডিকেট হয়ে যাচ্ছে। আবার ঋজুগতি মানে সে সেম একই জিনিস নির্দেশ করছে, সরল রৈখিক গতির কথা বলছে। এই সমীকরণে এই ধরনের বেগের আমরা ইকুয়েশন বের করব। এবার দেখো অনেকভাবে বের করা যায়, অসম বেগ, অসমত্বরণ, কিন্তু আমরা সমত্বরণের ঋজুগতির সমীকরণ বের করব। এটা কিন্তু মাথায় রেখো যে এই যে ইকুয়েশনগুলো আমরা বের করবো এগুলো কিসের। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এটা ভুলে যায় যে এটা সমত্বরণের ঋজুগতির সমীকরণ, ঠিক আছে? তাই এই জিনিসটা মাথায় রেখো। সমত্বরণ মানে যার বেগ পরিবর্তনের মান সময়ের সাথে অপরিবর্তিত থাকবে এবং তার অভিমুখটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সরলরেখা বরাবর থাকবে। ঋজুগতি মানেও সরলরৈখিক গতির কথাই বলা হয়, ঠিক আছে? ঋজুগতি মানে সরলরৈখিক গতি। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এখানে, সরল রৈখিক গতি, ঠিক আছে? যাক, এবার দেখো আমরা ধরে নিলাম যে একটা বস্তু, তার প্রাথমিক বেগ ইউ, সে এ ত্বরণ নিয়ে টি সময় ধরে চলছে। তো আলটিমেটলি যে পজিশনে গেল সেখানে তার একদম ফাইনাল বেগ বা অন্তিম বেগ হলো ভি, ঠিক আছে? তাহলে কি বললাম, ইউ বেগ নিয়ে ইউ প্রাথমিক বেগ ছিল, ঠিক আছে? এই ধরো একটা বস্তু, ইউ প্রাথমিক বেগ, এই অবস্থায় এ ত্বরণ নিয়ে টি সময় ধরে চললো, তো আলটিমেটলি তার বেগ হলো ভি, ঠিক আছে? এটা হলো আমাদের কাছে আলোচ্য বিষয়। তো এখান থেকে প্রথম যে ইকুয়েশন পাবো সেটা হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এটা কিভাবে আসছে দেখে নাও, এই প্রমাণ কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে। টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, ঠিক আছে? তাহলে বেগের পরিবর্তন অ্যাকচুয়ালি কত হয়েছে, টি সময় পর গিয়ে কি হলো, ভি হলো। আর টি সময় আগে একদম শুরুতে কত ছিল, ইউ, তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। বেগ পরিবর্তনের হার কত, টি সময় কত পরিবর্তন হয়েছে, ভি মাইনাস ইউ, আর হার মানে টি দিয়ে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? এবার ত্বরণের সংজ্ঞা কি বলেছিলাম মনে করো, বেগ পরিবর্তনের সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তাহলে ভি মাইনাস ইউ বাই টিটাই তো অ্যাকচুয়ালি ত্বরণ না? আর আমি কি বললাম, এ ত্বরণ নিয়ে এগোচ্ছে, তাহলে এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। এই যে এ ত্বরণ নিয়ে এগোচ্ছে, তাহলে এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, কারণ এটাই হলো তার ত্বরণ। তাহলে তুমি যদি একটু সমীকরণটা সলভ করো, তাহলে টিটা এদিকে চলে যাবে, ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এটি, তাহলে কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তোমাদের কাছে কোনো প্রাথমিক বেগ থাকবে বা সময় থাকবে বা ত্বরণ থাকবে, তোমায় অন্য রাশিটা বের করতে হবে, তখন কিন্তু এই ফর্মুলাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার ধরে নাও যদি বলে যে বস্তুটার কোনো প্রাথমিক বেগ ছিল না, ঠিক আছে? বস্তুটার কোনো প্রাথমিক বেগ ছিল না, মানে বস্তুটা 0 থেকে স্টার্ট করেছে, ওর ভেলোসিটি প্রথমে 0 ছিল, তাহলে ইউ 0 হবে ওই ক্ষেত্রে, তাহলে ভি ইজিক্যাল টু ডাইরেক্ট এটি, ঠিক আছে? আবার দেখো যদি এটা ত্বরণ না হয় মন্দন হয়, তাহলে কি হবে, এটা যদি ত্বরণ না হয় মন্দন হয়, তাহলে এই আমি কি বলেছিলাম, মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, তাই এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ করে দেবে, মাইনাস এটি। এই ফর্মুলাটা হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা সবচেয়ে সোজা ইকুয়েশন, ঠিক আছে? এরপর আরো দুটো ইকুয়েশন আমরা জানবো, এই যে ইকুয়েশনগুলো তোমাদের জানাবো, আচ্ছা ঠিক আছে, ওটা তোমাদের একদম করার পর বলছি, ঠিক আছে? এর পরের ইকুয়েশন হলো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এসটা কি, এসটা হলো সরণ, এসটা বলা হচ্ছে সরণ। সরণ মানে তোমার ধরো ইউ বেগ নিয়ে শুরু হয়েছে, ইউ বেগ নিয়ে কোনো বস্তু শুরু হয়েছিল, তার প্রাথমিক বেগ ইউ, টি সময় পর তার বেগ প্রাপ্ত হলো টি, মানে টি সময় পর তার বেগ প্রাপ্ত হলো ভি, সে এ ত্বরণ নিয়ে এগিয়েছে। আর এই ইউ থেকে ভি যেতে সে যদি মোট তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়ে থাকে এস, তাহলে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আবার কিভাবে হচ্ছে দেখো, প্রারম্ভিক ও অন্তিম বেগের গড় হলে ইউ প্লাস ভি বাই টু, কারণ দেখো বেগটা শুরু হচ্ছে ইউ দিয়ে আর শেষ হচ্ছে ভি দিয়ে, তাই তো? তাহলে ওই দুটো বেগের গড় করতে হবে ইউ প্লাস ভি বাই টু। আবার দেখো ভালো করে এই জায়গাটা বুঝবে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে কত, এ,
আশা করি এই জায়গাটা বুঝতে পারোনি, আরেকবার বলছি। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়, রাইট? এ ইজ ইকাল টু ডেল্টা ভি বাই টি বলেছিলাম। এবার বলছি প্রতি সেকেন্ডে, তাই ধরে নাও টিটা 1, ঠিক আছে? তাহলে ডেল্টা ভি মানে কত? এ। আবার ডেল্টা ভি মানে কি বলেছিলাম? বেগের পরিবর্তন। তাহলে 1 সেকেন্ডে বেগ কত চেঞ্জ হচ্ছে? এ পরিমাণ চেঞ্জ হচ্ছে, রাইট? কারণ সময়টা 1 সেকেন্ড দিয়েছি, তাহলে বেগ প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে মানে এ পরিমাণ। তাহলে যাত্রা শুরুর 1 সেকেন্ড পর বেগ কত হবে? যাত্রা শুরুর সময় ছিল ইউ, 1 সেকেন্ড পর কত চেঞ্জ হবে? এ। আর এটা ত্বরণ হচ্ছে, তাই এটা বাড়বে, ইউ প্লাস এ। বুঝতে পেরেছো? সেরকমই যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? ভি মাইনাস এ নিশ্চয়ই, কারণ ভি হলো ওর শেষের বেগ। ওর 1 সেকেন্ড আগে কত বেগ ছিল? এ পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে নিশ্চয়ই 1 সেকেন্ড আগে এ পরিমাণ কম ছিল, কারণ এটা যদি ত্বরণ হচ্ছে, এটা বাড়ছে কন্টিনিউয়াসলি, তো এ পরিমাণ কম ছিল, তাই শেষেরটা হয়েছিল ভি মাইনাস এ। এবার তাহলে এই যাত্রা শুরুর 1 সেকেন্ড পর আর যাত্রা শুরুর 1 সেকেন্ড আগের বেগের গড় কত? ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই টু। এ কেটে গেল, ইউ প্লাস ভি বাই টু। তাহলে এবার তুমি জিনিসটা খেয়াল করে দেখো, যাত্রা মানে আমরা দেখো যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে এবং 1 সেকেন্ড আগে বেগের গড় বের করলাম ইউ প্লাস ভি বাই টু। প্রাথমিক ও অন্তিম বেগের গড় আমরা বের করেছি ইউ প্লাস ভি বাই টু। সেরকমভাবে তো আমরা তাহলে আমাদের গতিপথের যে কোনো জায়গায় আমরা সেই গড় বেগ আমরা ইউ প্লাস ভি বাই টুই পাবো, তাই না? গতিপথের যে কোনো জায়গায়, তাই আমরা ধরে নেব টোটাল পথ জুড়ে এর গড় বেগটা ছিল ইউ প্লাস ভি বাই টু। কারণ যেটা বললাম 1 সেকেন্ড পর আর 1 সেকেন্ড আগেও বেগ ইউ প্লাস ভি বাই টু, প্রাথমিক ও অন্তিম বেগ ইউ প্লাস ভি বাই টু। এবার তুমি যে কোনো, তুমি 2 সেকেন্ড পর 2 সেকেন্ড আগে দেখো, তাহলেও বেগ ইউ প্লাস ভি বাই টু থাকবে, কারণ তখন ওখানে কি হবে? ইউ প্লাস টু এ ভি মাইনাস টু এ। 3 সেকেন্ড পর দেখো, তাহলে যাত্রাপথে যে কোনো সময় আমরা ধরে নেবো যে বেগ হলো, গড় বেগ হলো ইউ প্লাস ভি বাই টু, ঠিক আছে? কারণ যেহেতু এখানে দুটো বেগ আছে, আমরা গড় বেগটা নিয়ে কাজ করছি এখানে, ঠিক আছে? এবার গড় বেগ নিয়ে কেন কাজ করছি সেটাও বলে দিই। আগের ক্ষেত্রে কেন করিনি? আগের ক্ষেত্রে আমরা বেগের পরিবর্তনের সাথে মনে করো ত্বরণের যে ইকুয়েশন সেটা বার করেছি, বেগের পরিবর্তন বাই সময় ইজিক্যাল টু ত্বরণ। এখানে কিন্তু সেটা নেই, এখানে আমরা সরণ বের করব। এই যে আমরা দিয়েছি না প্রথমে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা কিন্তু এই সরণটা বের করব। এবার সরণ বের করার জন্য আমাকে পুরো পথের গড় বেগটা দরকার, সেটা হলো ইউ প্লাস ভি বাই টু, ঠিক আছে? এবার দেখো টি সময় এস দূরত্ব গেছে, যেটা বললাম। তাহলে এস মানে কি হবে? এস মানে হলো, মানে এস হলো সরণ, অ্যাকচুয়ালি এস দূরত্ব নয়, জিনিসটা হবে এস সরণ, দূরত্ব নয়, এটা হলো সরণ, এস সরণ গেছে, ঠিক আছে? তাহলে এস কি হবে? গড় বেগ ইন্টু সময়, তাই তো? কারণ গড় বেগ মানে কি ছিল? আশা করি তোমাদের মনে আছে, তাও বলছি, সরণ নির্দিষ্ট দিকে বাই সময়, অ্যাকচুয়ালি মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? তাহলে এস ইজিক্যাল টু গড় বেগ ইন্টু সময়, ঠিক আছে? এবার গড় বেগ কি? গড় বেগ হলো ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময় টি, ঠিক আছে? এবার ভি মানে কি? দেখো আগের ইকুয়েশন থেকে কি বের করেছি? ইউ প্লাস এটি। ভি আর ইউ এর মধ্যে আমরা ইকুয়েশনটা কি বের করলাম আগের বারে? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এক্ষুনি দেখালাম বের করে। তাহলে ভি এর জায়গায় লিখে দিলাম ইউ প্লাস এটি বাই টু যেমন আছে ইন্টু টি। তাহলে এইটাই যদি আমরা সলভ করি কি হবে? টুটা এদিকে চলে যাবে, মানে টুটা এদিকে যেতে লাগবে না, এস ইজিক্যাল টু ইউ ইন্টু টি গুণ হয়ে যাবে ইউটি প্লাস এই টুটা নিচে থাকবে হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? দেখো দেখো দেখে নাও ভালো করে, বুঝতে পেরেছো নাকি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ইউ প্লাস ইউ যোগ হয় 2u হলো, 2 আর 2 কেটে গেল, তাই হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটি আর ইন্টু টি হলো হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? এবার যদি আগের কেসের মতোই আমরা যদি দুটো কন্ডিশন নিই, যে যদি প্রাথমিক বেগ 0 হয়, ইউ ইজিক্যাল টু 0, তাহলে এস ইজিক্যাল টু কি? এই টার্মটা 0 হয়ে যাবে, কারণ ইউটা 0, এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার। আবার যদি এ ত্বরণের জায়গায় মন্দন হয়, তাহলে কি হবে? এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা আমাদের তৃতীয় ইকুয়েশনে আসবো। তৃতীয় ইকুয়েশন হলো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে কার কার মধ্যে আমরা সম্পর্ক বের করছি দেখো, এখানে কিন্তু আমাদের সময় ব্যাপারটা নেই, আমাদের এখানে আছে হলো প্রাথমিক বেগ, অন্তিম বেগ এবং সরণ, ওই সময় যে সরণটা হয়েছে সেটা, এবং যে ত্বরণটা ওই গতিপথের মধ্যে ছিল, এখানে কিন্তু সময়টা নেই। তাহলে এটা কীভাবে বের করবো দেখো, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা পেয়েছি অলরেডি। তাহলে এটা যদি আমরা দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে এটা হবে ভি স্কোয়ার, এখানটা হবে ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার, ঠিক আছে? এবার ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2aut প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, জাস্ট লাইক এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এটাকে ইউ স্কোয়ার 2ab মানে 2 ইন্টু ইউ ইন্টু এখানে বিটাকে এটি, 2 ইন্টু ইউ ইন্টু এটি মানে 2aut প্লাস এটি স্কোয়ার, তাই এ স্কোয়ার টি স্কোয়ার। তারপর লাইনে কি? ইউ স্কোয়ার প্লাস আমি 2a টা কমন নিলাম এখান থেকে, ভালো করে দেখো 2a কমন নিয়েছি, কিন্তু 2a কমন নিলে এখানে কত পড়ে থাকবে? ইউটি পড়ে থাকবে। আর এখানে যেহেতু 2a কমন নিয়েছি, একটা এ স্কোয়ার থেকে একটাই বাইরে চলে যাবে, আর 2 কমন নিয়েছি বলে একটা 2 নিচে ভাগ হয়ে যাবে,
হাফ এটি স্কোয়ার। আবার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এক্ষুনি কী বার করলাম, এস, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো এটা মানে প্রুফ হয়ে গেল, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস, দাঁড়াও একটু, হ্যাঁ, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s হলো, এই জিনিসটা প্রুফ করলাম। আবার সেই সেম কন্ডিশনস ধরবো, যদি ইউ 0 হয় তাহলে কি ভি স্কোয়ার ইজিক্যাল টু 2s, আর যদি এটা মন্দন হয় তাহলে হবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে এই যে তিনটে সমীকরণ আমরা বার করলাম, আমি একবার লিখছি তোমাদের, একটা ব্রিফ দেবো। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। যদি এই ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে মন্দন ইউজ করতাম তাহলে এই সবকটা জায়গায় মাইনাস হয়ে যেত, কারণ এটা মাইনাস হয়ে যেত। যদি প্রাথমিক বেগ না থাকতো তাহলে এই ফার্স্ট টার্মগুলো সবকটা 0 হয়ে যেত। এবার কখন কোনটা ইউজ করবো সেটা হলো বোঝার বিষয়। এটা কি করে বুঝবে? এটা বুঝবে হলো যখন তোমার কাছে ধরো দেওয়া আছে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ আর সময়, তখন তুমি বের করবে, তখন তুমি ইউজ করবে এটা। যখন তোমার কাছে ধরো সময় দেওয়া নেই, ঠিক আছে, বাকি সব দেওয়া আছে, তখন অবশ্যই এটা ইউজ করবে, কারণ দেখো এই সমীকরণে তোমার সময় লাগছে না। আর যখন তোমার কাছে সবই মানে তোমাকে ধরো তোমার স্মরণ বার করতে হবে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ধরো তোমায় এমন সময় স্মরণ বার করতে হবে যখন তোমার কাছে সময় দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, সময় দেওয়া আছে কিন্তু অন্তিম বেগ দেওয়া নেই, এই ক্ষেত্রে ভি অ্যাবসেন্ট, মানে অন্তিম বেগ অ্যাবসেন্ট। এই ক্ষেত্রে টি অ্যাবসেন্ট, মানে যে সময়টার মধ্যে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছেছে সেটা অ্যাবসেন্ট, আর এই ক্ষেত্রে এস অ্যাবসেন্ট। তাহলে যখন তোমার স্মরণ বার করতে হবে, যখনই দেখবে তোমার কোনো অঙ্কের স্মরণ জিনিসটা এসছে, মানে তোমার এই দুটো অঙ্কের মধ্যে একটা ইউজ, মানে এই দুটো ফর্মুলার মধ্যে একটা ইউজ করতে হবে। এবার তুমি দেখে নেবে তোমার কাছে ভি প্রেজেন্ট আছে না ইউতে টি অ্যাবসেন্ট আছে, কোনটা আছে সেই অনুযায়ী এখান থেকে ইউজ করবে। আর যদি তোমাকে দেখো স্মরণ সম্বন্ধীয় কোনো ব্যাপারই নেই, তাহলে অবশ্যই বুঝতে পারছো এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা মোটামুটি বুঝবে। আমি কিছু আমি অঙ্ক করে দেখাবো, ঠিক আছে, আমি অঙ্ক করে অবশ্যই দেখাবো যে কেমনভাবে অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কখন কোন ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। ঠিক আছে, আর একটা কথা, এইগুলো আমি প্রমাণ করলাম সবই বীজগাণিতিক নিয়মে, ঠিক আছে। এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো হলো লেখচিত্রভাবে, ঠিক আছে, গ্রাফের মাধ্যমে আমি দেখাবো, কারণ সেটাও তোমাদের ক্লাসে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ওখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ওই জিনিসটাও দেখাবো। তোমরা একটু মন দিয়ে পরের ভিডিওটা দেখবে, যেটা আসবে হলো তোমার লেখচিত্রের উপর, সেই ভিডিওটা দেখবে, কারণ সেখান থেকে তোমরা পুরো লেখচিত্র সম্বন্ধে কনসেপ্ট তোমাদের পুরো আমি ক্লিয়ার করে দেবো, তোমরা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। আর এই ফর্মুলাগুলোর ইউজ সম্বন্ধে তো আমি লেখচিত্রটা কমপ্লিট করে আমি তারপর অঙ্ক করাবো, এটার উপর অনেকগুলো অঙ্ক করাবো, ঠিক আছে। চ্যাপ্টারটা বড় জানি, অনেকগুলো পার্ট আছে, একটু ধৈর্য ধরে দেখো, আশা করি চ্যাপ্টারটা শিখে যাবে। আর হ্যাঁ, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, তুমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পাবে। আর ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। কি প্ল্যান নেই।